এ কি, আমার পেটের এমন অবস্থা হলো কি করে? আমার পেট হঠাৎ করে এত বড় হয়ে গেল কিভাবে? সদ্য 18 পেরোনো অহনার গতকালই বিয়ে হয় সৌম্য চ্যাটার্জির সঙ্গে। সিঁদুর দানের পরেই বিয়ের আসর ছেড়ে দিল্লি চলে যায় সৌম্য। এদিকে বিয়ের পর দিন সকালে ঘুম ভাঙতেই অহনা দেখল যে এক রাতের মধ্যে তার পেটের আকার স্ফীত হয়ে একেবারে প্রেগনেন্ট মহিলাদের মতো হয়ে গেছে। নিজের পেটের আকার দেখে অহনা খুব আতঙ্কিত হয়ে উঠল। সে রীতিমতো নিজেকে আড়াল করে তাড়াতাড়ি হাঁপাতে হাঁপাতে তার বাবার বাড়ি পৌঁছলো। আর একটু হলেই মুখ থুবড়ে পড়তাম। ওয়াও, গুড জব দিদি। তুই তো দেখছি সুপারফাস্ট রাজধানী এক্সপ্রেসের চেয়েও স্পিডে এগোচ্ছিস। সবে কাল তোর বিয়ে হলো আর আজ তুই প্রেগনেন্ট হয়ে গেলি? সিরিয়াসলি? ও গড! কি বললি? প্রেগনেন্ট? না না, আমি প্রেগনেন্ট হব কি করে? আমার তো আজ অব্দি কখনো কোনো ছেলে ছুঁয়েও দেখেনি। তোর ছোট্ট মনের ওপর বেশি স্ট্রেস দিস না। স্ট্রেস বাড়লে খিদে বাড়ে, জানিস তো। আমার মা অবশ্য তোর ডায়েটের চার্টটা অনেক দিন ধরেই হ্যান্ডেল করছে, তুই তো জানিস না। আমার ডায়েট মানে কি বলছিস? তোর শরীরটা যেমন মাথাটাও তেমনই মোটা। মা তোকে এমন একটা ওষুধ দিয়েছিল যেটা সাইড এফেক্টে তুই এরকম মোটা ধুমসো কুৎসিত হয়ে গেছিস। আর তোর এই ম্যাজিক প্রেগনেন্সির পেছনেও না অনেক মানুষের অবদান আছে রে দিদিভাই। এটা কি করে সম্ভব? আজ পর্যন্ত কোনো ছেলে আমার গায়ে হাত দিয়ে টাচ করেও দেখেনি। আমি কিভাবে প্রেগনেন্ট হয়ে গেলাম? কানে শুনলেও অদ্রিজার একটা কথাও বুঝতে পারছিল না। সে আর এক মুহূর্ত সময় নষ্ট না করে তড়ি ঘড়ি ডাক্তারের চেম্বারে পৌঁছে গেল। অহনা, অহনা, চোখ খোলো অহনা, আমার কথা একটু মন দিয়ে শোনো। তুমি মা হতে চলেছ। ডাক্তারের মুখে মা শব্দটা শুনেই 18 বছরের অহনার দুর্বল চোখ দুটো নিমেষের মধ্যে সজাগ হয়ে গেল। অহনা কিছুতেই বুঝতে পারছে না যে সে কিভাবে কনসেপ্ট করলো। তোর মতো মোটা মেয়েকে কেউ বিয়ে করতে রাজি হতো না। কেবলমাত্র আমার স্ট্যাটাস দেখে চ্যাটার্জি পরিবার তোকে তাদের ছেলের বউ হিসাবে মেনে নিয়েছে। তুই তো আমার সম্মান ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিস। আরে কাল সবে তোর বিয়ে দিলাম আর আজ ডাক্তার বলছেন নাকি তুই প্রেগনেন্ট। সৌম্য তো বিয়ের দিন রাতেই দিল্লি চলে গেল। হ্যাঁ বাবা। দাঁড়া দাঁড়া 1 মিনিট, তুই আবার বিয়ের আগে সৌম্যর সঙ্গে দেখা করতে যাসনি তো? আজই ডাউনলোড করুন পকেট FM এর অ্যাপটি আর শুনতে থাকুন এক যে ছিল কন্যা।